এই কি করছেন আপনি এগুলো? ওয়ার্ম আপ করতেছি স্যার। এটা কি রেসলিং খেলার জায়গা? একই কথা। পরীক্ষা দেন বসে। কি হচ্ছে? ভাব সম্প্রসারণ করো, 2 দিনের যোগে ভাতকে বলে অন্ন। ভাব সম্প্রসারণ করে না, ভাব সম্প্রসারণ। এই এটা পরীক্ষার হল, গল্প করার জায়গা না। স্যার কি সমস্যা? এই কাগজে লেখা যায় না। কি সমস্যা আপনার? ভাব সম্প্রসারণ করু, কাগজের জায়গা নাই, লেউম কেমনে? এসব আপনি কি করেছেন? এইভাবে কেউ ভাব সম্প্রসারণ করে? আরে ভাব না হলে তো কি হয়েছে, সম্প্রসারণ তো হয়েছে। খাতা দেন। আপনি যত খুশি লেখেন। জি স্যার। তুই যাই পাঠাচ্ছি। আপনি কোথায় গিয়েছিলেন? থুতু ফেলতে গেছিলাম। যত সব। পরীক্ষা দেন ভালো করে। বলো তো এই প্রশ্নের মানে কি? চাঁদের ওজন কত? ওমা, এই প্রশ্ন কি দিয়েছে নাকি? দেখো, চাঁদের কিন্তু নিজের কোনো ওজন নেই, কিন্তু পৃথিবীর উপর বসানো হলে এর ওজন হবে 7.3476 × 10/22 kilograms। ইন্টারনেটে পেলাম। হ্যাঁ, কিন্তু তুমি কারো হেল্প করতে পারো সেটা বিশ্বাস হচ্ছে না। ওমা, আমি কি খারাপ মানুষ নাকি? ভ্যান। বাদশাহ আকবরের জন্মদিন 1542 সালের অক্টোবর 15। আর মোগল সাম্রাজ্যে 1556 সালে কি করছে? ফোনের দিকে না তাকিয়ে বলো তো। 1556 সালে তার একবার 13তম জন্মদিন পালন করা হয়েছিল। সম্রাট আকবর 13 বছর বয়সে প্রথমবারের মতো রাজা হয়েছিলেন। 13 বছর বয়সে? 13 বছর বয়সে। স্যার, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। কিন্তু এটা তো আমার না। আরে এটা আপনার পকেট থেকে বললো স্যার, আমি তো মাত্র দেখলাম। আর এত টাকাওয়ালা মানে আপনার ছাড়া এখানে কে আছে কোন? আরে স্যারের। আচ্ছা, এটা কি আপনাদের কারো?
না স্যার না স্যার আপনারই স্যার আপনারা দেখলাম আমাদের একটু খেয়াল কিছু এটা তো আমার না। আরে আপনার স্যার স্যার আমার ডিস্টার্ব হচ্ছে স্যার। সরি। লেখেন। কি ব্যাপার, আপনার পরীক্ষা শেষ? না স্যার হাত ব্যথা হয়েছে তো লিখতেছি লেখেন লেখেন। আচ্ছা এটা কি? তাবিজ। এত বড় তাবিজ? হ্যাঁ পরীক্ষা কঠিন না এর থেকে বড় তাবিজ। ও আচ্ছা, স্যার ডিস্টার্ব হচ্ছে তো, সরি। আই কান্ট কনসেন্ট্রেট। কামেন না কোনো এই কি হলো? স্যার কামেন না তাবিজ ফালাই দিছি। ও আচ্ছা আচ্ছা লেখেন, বেশিক্ষণ সময় নেই। খাতাটাকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কলম। এই কি হয়েছে ইউসুফ? এই ময়লা পড়ে আছে। আচ্ছা এই পরীক্ষা দেন আপনারা? হ্যাঁ স্যার দিতেছি। স্যার পরীক্ষা শেষ। স্যার আমার পরীক্ষা শেষ। আচ্ছা স্যার আমার শেষ। পরীক্ষা যদি ভালো হয় তাহলে আগামী মঙ্গলবার আমরা ভাইভাতে ডাকবো, আর এর মধ্যে ব্যাংকে কোনো যোগাযোগ করবেন না, মনে থাকবে? স্যার গেলাম। এই আপনাদের আর কতক্ষণ লাগবে? স্যার 2 মিনিট স্যার। স্যার গিভ মি না, টাইম চলে গেছে, তাড়াতাড়ি করেন। 5 মিনিট স্যার। আর 2 মিনিট টাইম আছে। স্যার এটা তো চিনি নাই। আপনাকে কে খেতে বলেছে? যে আপনার চা? না স্যার আপনি খান। এই খাতা দিয়ে দেন। এই স্যার। এই ঠিক আছে স্যার। সরি স্যার।
সাদ্দাত ভাই, পিরামিড নিয়ে গবেষণা করে আমি দেখেছি যে আপনি আবার পিরামিড নিয়ে কবে কখন গবেষণা করলেন? কেন অফিসে? কি যে বলেন! আরে আপনি হাসবেন না, দয়া করে আপনি হাসবেন না। আপনি আসলে জানেন না আমি একজন কি অসাধারণ বুদ্ধিমান মানুষ। তা তো বুঝতেই পারছি। দুর্ভাগ্যক্রমে আপনার মতো লোককে দিয়েছে পরীক্ষার তদারকি করতে ম্যানেজিং ডিরেক্টর আমার সাথে। এসব চিন্তা বাদ দিয়ে খাতা দেখুন। কিন্তু আমি কি আবিষ্কার করেছি সেটা শুনবেন না? কি আবিষ্কার করেছেন? ও আসলে কি জানেন, এই যে পিরামিডগুলো, এগুলো একসময় পাহাড় ছিল। এই মিশরীয়রা এগুলো খোদাই করে করে পিরামিড বানিয়ে ফেলেছে। মিশরীয়রা যে আপনাকে কেন মমি বানিয়ে রাখেনি আমি তাই ভাবছি। যত সব আজে বাজে চিন্তা করেন। খাতা দেখুন। আবার কি হলো? দেখেন দেখেন না কি লিখেছে। কি লিখেছে? আচ্ছা পরীক্ষার্থীটাকে হিল্লোল চৌধুরী। আমার এসব ফালতু কথার দরকার নেই। আমার সব খাতা দেখা হয়ে গেছে, আপনার খাতাগুলো আমাকে দিন। স্যার আমারও দেখা শেষ, কিচ্ছু পারে নাই, শূন্য দিলাম, শূন্য। আমার এখানে সবাই ফেল করেছে, শুধু একটা ছেলে পাস করেছে। ওই যে কি যেন নাম, সাফকাত। কি ব্যাপার, আপনি এখানে ঘোরাঘুরি করছেন যে? কোনো কাজ নেই আপনার? আচ্ছা আপনাকে চাকরি দিয়েছে কে? কেন, আমার চাকরি খাবেন নাকি? প্রয়োজন হলে চাকরি খাবো। যান নিজের ডেস্কে যান। ঠিক আছে, তাহলে আর বললাম না যে সাফকাত বেসিকের বন্ধু, আর বেসিকই সাফকাতের সব উত্তর লিখে দিয়েছে। শুনুন 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 শুনুন, কি বললেন আপনি? দেখুন, এখানে সব লেখাগুলো বেসিকের, তার স্বাক্ষরও আছে। এই লেখাগুলোর সাথে সাফকাতের খাতা মিলিয়ে দেখুন। এটা কিন্তু অনেক সিরিয়াস অভিযোগ। বেসিক স্যার, তো আপনার বন্ধুর পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস টু ইউ। এনিথিং। দেখলে তো কেমন দুমুখ সাপ, ওদিকে পিছনে থেকে কথা লাগাচ্ছে। আর এখন তুমি এটা নিয়ে সাফকাতের কাছ থেকে এক্সচেঞ্জ করে ফেলো, ওকে? আমি এটা ওদিক যাবো, যখন ওদিক থেকে তুমি ইশারা দিও তুমি যাবা, ওকে? ব্যাপারটা খুবই রহস্যজনক। জি স্যার, ব্যাপারটা খুবই বেস্টিক। Life happens to those who make things happen in life. It's my way or the highway, it's my life, no other way. You don't
never be the same. Orion Footwear. Oh, the best I can. চা খাবেন? না না, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আমার রুমে আসুন। হ্যাঁ আসুন। এই বেশি এত শব্দ করে চা খাও কেন? কানে লাগে? আপনি কথা বললে আমি যে চা খাচ্ছি এটা বুঝতে পারি না, তাই শব্দ করতে হয়। শব্দ করে চা খাওয়া ছুটাচ্ছি। ও, আমার চা খাওয়া দেখতে পারেন না? শুধু চা খাওয়া না, আমি আপনাকেও দু চোখে দেখতে পাই না। সেটা আমি জানি যে আপনি আমাকে দু চোখে দেখতে পারেন না, সেটার কারণ আমি জানি। কি কারণ? কারণটা হচ্ছে গিয়ে চশমা। চশমা পরেন তারপর সব দেখতে পারবেন। আরে কি করছেন? এখন দেখতে পাচ্ছেন দু চোখে? আমি বেসিক্যালি হ্যালো। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। কি অভিযোগ? আপনি আপনার বন্ধু শাফকাতকে পরীক্ষায় পাশ করানোর জন্য তার উত্তরগুলো নিজের হাতে লিখে দিয়েছেন। কোনোদিন? এই যে তার প্রমাণ। ফালতু প্রমাণ, মিথ্যা কথা। হ্যাঁ, কোথায় কি? এগুলো আমার হাতের লেখা না। অবশ্যই আপনার হাতের লেখা। জি না, এটা আমার হাতের লেখা না। আমার হাতের লেখা আমার কাছে নিতেছে। আপনার হাতের লেখা বহু জায়গায় আছে, আমি দেখেছি না। স্যার, এটা তো বেসিক্যালি হাতের লেখা না। সে কি? জি স্যার। এসব কি বলছেন আপনি? দেখেন স্যার, শুনেন, আমি আপনার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার জন্য অভিযোগ তুলব। কিন্তু আরে কিন্তু না, আপনার মতো ফালতু লোক অনেক দেখছি। এবার দেখবেন আমি কি করবো। এটা কি হলো? ওকে ফাঁসাতে গিয়ে তো আমি নিজেই ফাঁসি গেলাম। এখন কি করব? কি আর করবেন স্যার? ওই বেসিক্যালির বন্ধুকে বিনা ইন্টারভিউতে চাকরি দিতে হবে স্যার, এছাড়া আর কোনো উপায় নেই। চান 2 দিনের যোগী ভাতকে বলে অন্য যোগী হয়ে গেছে। দেখুন এগুলো ভাইরাল হয়ে গেছে। এগুলো হচ্ছে গিয়ে সব উদ্যান কি লিখেছে? আইন ল্যাঙ্গুয়েজ বেবি। আরে তোরা আসিস, বল। হ্যালো হ্যালো। আমারও তো কইলো ইন্টারভিউ ছাড়াই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। বুঝছ না? তবু দোয়া আর হলো আমার বাপের মানি ব্যাগের ক্ষমতায়। ওয়েট মানি ব্যাগ মানে? ও জানো না? আরে বেসিকের মতো চাকরি করুম দেখা বাপে মনে করে আমার পিড়াইতেছিল, তখন পিড়াইতেছে আমি তো কিছু কইতেও পারি না। এক সুযোগে মানি ব্যাগ মনে করে মেরে দিছি, আর ওই মানি ব্যাগের দোয়ায় মনে করো আজকে আমি পাস। কি বলে, পাগল নাকি এরা? আমি তো এমনিই আসছি তামাশা দেখার জন্য। হ্যাঁ হিল্লোল ভাইয়া, আপনি যা দুর্দান্ত পরীক্ষা দিয়েছেন, আমরা এতক্ষণ এটা নিয়ে আলোচনা করছিলাম। আরে আমি তো শাফকাতকে সাহায্য করার জন্য এসেছিলাম। তাই? তাহলে এটা কি? প্রশ্ন এসেছে জীবনানন্দ দাশের উপর আলোকপাত করো, আমি তাই করেছি। ভালো করছি না? ও আইসেন, সুখবর আছে, চাকরি হয়ে গেছে গা। যান ভিতরে যান।
অ্যাপার্টমেন্টে লই আইন। দোস্ত আমার দিকে এসব চাকরি বাকরি হইব বুঝতেছি না তো, কি এর ভিতর যে জড়াইতেছি বুঝতেছি না। দোস্ত তুই টেনশন করিস না। আরে পারবি, এই তুই সাথে তো দেখবি। চল চল হাতে যাবো, দূর দিয়ে যাবে। চল, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ও তোমরা এখানে? দাদা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এসব নাকি? না শুনলাম যে শেষ পর্যন্ত সাফকাত নাকি চাকরিটা পেয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছিল না, তাই ভাবলাম নিজের চোখেই দেখে আসি। আঙ্কেল ও চাকরি পেয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্ট আনতে ভিতরে গেছে। তোমাদের মতো বন্ধুরা ছিলে বলেই আজকে তার চাকরিটা হলো। তো তোমাদের অফিসটা একটু ঘুরে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, ওঠেন না, চলেন আপনাকে দেখে। চলেন চলেন চলেন। এটা হচ্ছে কি আমাদের লোন ডিপার্টমেন্ট। এইটা আমার ডেস্ক। এটা আমার ডেস্ক। হ্যাঁ আপনি বসেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চা দিতে বলি? না চা একদম না খাই। মুকুল ভাই, সাক্ষাতের বাবা। চাচা উনি মুকুল ভাই কলি। আরে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি তো। আরে বাবা না, তুমি তো বাপের বেটা। তো কেমন সবকিছু ঠিকঠাক? একদম সব ঠিক। হ্যাঁ তা তো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আপনি বোধহয় শওকতের বাবা? জি জি। আপনার ছেলে তো খুবই ব্রিলিয়ান্ট, এত ভালো পরীক্ষা দিয়েছে। তো কি খাবেন বলেন তো? না হ্যাঁ আচ্ছা এক কাজ করি, খাবার জন্য মোগলাই আনাই। এই ইউসুফ, এদিকে আসো। নান কাবাব বানালে হয় না? আচ্ছা ঠিক আছে, তুমি মেহমানদের জন্য মোগলাই, নান কাবাব এগুলো নিয়ে আসো। স্যার একটা টান না নাম। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো। এই যে এই মানি ব্যাগ আপনি কোথায় পেলেন? এটা তো আমার মানি ব্যাগ। না না না, এটা তো আমার মানি ব্যাগ। দেখি, এটা তো আমার মানি ব্যাগ, আমি কুড়িয়ে পেয়েছি। আরে না না, এটা আমার মানি ব্যাগ। এটা 50,000 টাকা ছিল। কি বলেন আপনি? আরে কোথায় দাঁড়ান দেখেন। আমার কথা বলে। না না না, আপনি এটা কি করছেন? এটা আমার মানি ব্যাগ 50,000 টাকা ছিল। একটা গুলি করে একটা মাথা গুলি। লাইসেন্স করা পিস্তল আছে, পিস্তল নিয়ে আসিনি, নিয়ে আসলে একটা ঢুকিয়ে দেবো। আচ্ছা ভাই, সরি সরি সরি। এই নেন আপনার মানি ব্যাগ নেন, আমরা ছেড়ে দেন ভাই। না দোস্ত, আমার অ্যাপয়েন্টমেন্ট হইব না, চাকরি বাকরি করব না। আব্বা যদি আইয়ে আমার লগে তো বড় গুলি করে মারো। আমি জায়গা দোস্ত আমিও যাই গুলি খাওয়ার আগে। কি আদব, কি হইতেছে? ছাগলটা কোথায়? কোন ছাগল? আরে ওই যে আমার ছাগলটা। ছাগল কাঁঠাল বাগানের দিকে গেছে। কাঁঠাল বাগানের দিকে গেছে? হ্যাঁ ঠিক। আজ ওকে গুলি করে মারছি। চলো, আসার আগে আমরা কলা বাগান চলেছি। দেখি আমরা এবার বিরাট কোহলি কি করেন। ছক্কা, বিউটিফুল ছক্কা। গর্ডন রামজি আবারও একটি মাংস কাটছেন। তিনি দিনে এইটা তার 2 নাম্বার মাংস তিনি যে কাটছেন। একটা লোকের পক্ষে কটা মাংস কাটা সম্ভব আসলে হিল্লোল চৌধুরী? আমরা কিন্তু আগেই দেখেছি